আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় আমাদেরকে নসিহত করতেছেন, পৃথিবীর মানুষ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যেই তোমাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে। মানুষ রে, আবার এই মাটি থেকেই তোমাদেরকে জিন্দা করা হবে। এই কথাটার উপরে বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় না হাত উঠান তো। ওয়াজ খেয়াল করে শুনেননি, আমি বলছি কার কার বিশ্বাস হয় না। সকলের বিশ্বাস হয় তো? এবার আসেন, এই আয়াত থেকে তিনটা তথ্য জানবো। এক নাম্বার হলো, আমাদের কিন্তু যাওয়াই লাগবে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা আরাফের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। এই পৃথিবীর মানুষ খুব সচেতন, খেয়াল করে শোনেন। তোমাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহ তাআলা এই দুনিয়ায় একটা নির্ধারিত টাইম নির্ধারণ করে দিয়েছি। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্দিষ্ট টাইম আছে না নাই? ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা অতঃপর ওই নির্দিষ্ট টাইম যখন তোমার সামনে আসবে, এক মুহূর্ত আগেও না আর এক মুহূর্ত সামনে বাঁচার ক্ষমতা পৃথিবীর কারো নাই, ঠিক না বে ঠিক? জোরে কর। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, এর মধ্যে 4 জন মানুষকে 4টা দিক দিয়ে বড় মস্ত বড় শ্রেষ্ঠত্ব দান করেছেন। এর মধ্যে 2 জন হলো মুসলমান, 2 জন কাফের। একজন কাফেরের নাম হলো বখত নাসার, আর একজনের নাম হলো সাদ্দাদ বা কেউ বলে ফিরাউন। 2 জন মুসলমান, একজনের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম আসছে 3 প্রকার নাম। ইংরেজি ডিকশনারিতে মানুষটার নাম আসছে হলো দিগ্বিজয়ী বীর আলেকজান্ডার, আরেকটা নাম সূরা কাহফের মধ্যে আছে যুলকারনাইন, আর বিভিন্ন কিতাবগুলোর মধ্যে তার নাম দেওয়া হয়েছে বাদশাহ শাহ সিকান্দার। মুসলমান ভাইরা রে আমার, এই 4 জন মানুষকে আল্লাহ দীর্ঘ হায়াত দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন। এর মধ্যে সাদ্দাতের ব্যাপারে আমরা তো অনেকেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডেকে বললেন, হে আজরাইল, যাও যাও সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে আসো। এরে মুসলমান ভাইরা আমার, তখন সাদ্দাত বেহেশত উদ্বোধন করবে। এক পাও ঘোড়ার উপরে, আরেক পাও মাটিতে। ঠিক এমন মুহূর্তে আল্লাহ তাআলার আদেশ হয়ে গেল, লক্ষ লক্ষ পাহারাদার
লক্ষ লক্ষ মানুষগুলো বেহেশত উদ্বোধন হবে। গোটা বিশ্বের সম্রাট সাদ্দাত আল্লাহর সাথে পাল্লা দিয়ে বেহেশত নির্মাণ করেছেন। সাদ্দাতের কাছে আজরাইল গিয়েছে, তো জীর্ণ শীর্ণ পোশাক পরে সাদ্দাত রাগ হয়ে গেল। আজরাইল ডেকে বলে, এরে সাদ্দাত, রাগ করার কোনো কারণ নাই। আমি পৃথিবীতে যার কাছে একবার আসি আমি তাকে কখনো খালি হাতে রেখে যাই না। তুমি যা মনে করেছো আমি সে নয়, আমি হলো মালাকুল মউত ফেরেশতা আজরাইল। সাদ্দাত কান্না শুরু করে দিল, এমন কান্না আজরাইলের দিলের মধ্যে মায়া লেগে গেল। আল্লাহর কাছে আজরাইল গিয়ে আপিল করলো, রব্বে কারিম আল্লাহ, একটি বারের জন্য কি সাদ্দাতকে সুযোগ দেওয়া যায় না? আল্লাহ তাআলা কি বলে, রে আজরাইল, তোমার কি মনে পড়ে আর কোনদিন তুমি কোন মানুষের জান কবজ করার জন্য আমি আল্লাহর কাছে জান কবজ যেন না করি এজন্য আদেশটা যেন তুলে নেই, তুমি কি আমার কাছে কোনোদিন বিনতি করেছিলে? বলে, আল্লাহ মনে পড়ে। বলো কখন, কি অবস্থায়? বলে, একটা জাহাজ সমুদ্রের মধ্যে ডুবু ডুবু অবস্থা, একটা গর্ভবতী মহিলা সন্তান জন্মগ্রহণ করলেন, আপনি আদেশ করলেন এই মহিলাটার জানটা কবজ করে ফেলো। আমি বলেছিলাম, আল্লাহ কি হবে এই মহিলাটার জান কবজ করলে এই শিশু সন্তানটা? আমি আল্লাহ বলেছিলাম, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, আমি আল্লাহর তার জিম্মাদারি তো আমি আর হাতে রেখেছি, ঠিক না বেঠিক? জোরে কর। আল্লাহ তাআলা বলেন, আজকের সেই সাদ্দাত হলো ওই শিশু, আমি তাকে একটা তক্তার উপরে ওই সমুদ্রের মধ্যে শোয়া রাখছি বেহুশ অবস্থায়। তক্তাটা ঢেউয়ে ঢেউয়ে নদীর সাগরের কিনারায় জঙ্গলের কাছে গেল। এদিক দিয়ে একটা বাঘ সন্তান হারিয়েছে, বাঘের দুধগুলো টপ টপ করে পড়তেছে, বাচ্চাটাকে পেয়ে সে কামড় দিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে গেল। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, ওই জামানায় যিনি বাদশা ছিলেন তিনি একদিন হরিণ শিকার করার জন্য ওই বাগানের মধ্যে গেলেন। হরিণগুলোকে তাক করবেন, বাঘ দেখতেছেন, বাঘটা তখন দৌড়িয়ে পালিয়ে গেল। ছোট্ট শিশু সাদ্দাতকে ওই বাদশা তুলে নিলেন বাড়িতে। আল্লাহর কুদরতের কারিশমার মুমিন ওই বাদশার কোনো সন্তান ছিল না। রাজার সন্তান হিসেবে সাদ্দাত বেড়ে উঠতে লাগলো। একটি পর্যায়ে বাদশা ইন্তিকাল হয়ে গেল, রাজার সন্তান হিসেবে সাদ্দাত এলাকার বাদশা হয়ে গেলেন, জনবসতির বাদশা। আমি আল্লাহ তাআলা তাকে নিচ থেকে তুলে এত উপরে উঠাইলাম বানাইল। আমি ইচ্ছে করলে তারে আরো অবকাশ দিতে পারি, কিন্তু না না, আমি আল্লাহ তারে এখনই ধরা দেব, বিশ্ববাসীদের জন্য আমি নজির স্থাপন করে রাখবো। আজরাইলকে যখন আল্লাহ তাআলা নেবে বললেন, আজরাইল খবিশ বলে একটা থাবা মারলেন, লক্ষ লক্ষ পাহারাদার শক্তিশালী মানুষগুলো শুধু চেয়ে চেয়ে দেখলো, আজরাইল লাশ হিসাবে পরে রইল, সব কিছু পরে রইল, সাদ্দাত দুনিয়াতে থাকতে পারলো না। ঠিকটা বেঠিক? জোরে কর। রঙিন এই পৃথিবী সারতে হইবে, সাধেরই দেহ মাটিতে খাইবে,
শূন্য হবে জিন্দিগানি কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কর লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবেরি মেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবেরি মেলা কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা আনবে আতুর দানি কর লাগিয়া এত মায়া এত চোখের পানি এত আশার বাসা তোমার নিমিষেতেই হইবে চুরমার ঠিক না বে ঠিক জোরে বলেন এত আশার বাসা তোমার নিমিষেতেই হইবে চুরমার কেউ বা ডাকবে বাবা বাবা বলে কেউ বা ডাকবে মামা বলে সারা তো দিবে না আর জননী কর লাগিয়া এত মায়া এত চোখের পানি যাওয়া লাগবে নি সবার লাগবে সবার যাওয়া লাগবে এরে আমার মুসলমান আজকে যদি ঢাকা যায় একদিন আগে থেকে একটা প্রস্তুতি নেই যদি মালয়েশিয়া যায় একটা প্রস্তুতি নেই আমেরিকা যাই একটা প্রস্তুতি নেই ও আমার সচেতন বাবাজিরা বিবেকের কান দিয়ে অনুভব করার চেষ্টা করেন কোন দিকে আপনি যাইতেছেন এরে আমার আঙ্গারিয়ার সচেতন যুবকের পর্দার অন্তরালে মা গো এমন একদিকে রওনা করছে রে মুমিন যেদিকে একবার গেলে আর ফিরে আসা যায় না একটু তাকায় দেখেন আপনার আমার বাবার কবরের দিকে আপনার আমার মায়ের কবরের একটু তাকায় দেখেন আপনার আমার চাইতে কত ছোট মানুষ দুনিয়াতে ছিল এই তো আপনাদের এই মার্কেটে দোকানদার ছিল সম্ভবত মাগরিবের নামাজ না এশারের নামাজের পরে দোকানের নিজের চেয়ারের মধ্যে গিয়ে বসেছো হায় হায় দুনিয়া শেষ ঠিক না বে ঠিক মনে আসেনি ও আঙ্গারিয়ার মুসলমান ভেবেছো আমার ওই ভাই চলে গেছে আমি মনে হয় যাব না না রে বাবা না 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 তোমার আমার জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ বেঁধে দিয়েছেন ও ভাই ওই নির্দিষ্ট সময়টা আমারও জানা নাই আপনারও জানা নাই কারো জানা নাই এর মানে বুঝছেন না আপনার আমার যাওয়া লাগবে না আজরাইল তো এমন একটা সময়ে উপনীত হবে রে মুমিন সেদিন নড়িয়া এলাকায় মাহফিল যেই এলাকায় মাহফিল যেই বাড়ির পাশে মাহফিল বলে হুজুর গত বছর আমার সন্তানটার বিবাহ শাদী বাড়ির মধ্যে ঘেট সাজায় রাখছে সন্তানও বিদেশ থেকে আসছে ছোট ভাইকে নিয়ে ঢাকা মার্কেট করতে যাবে ওই জাজিরা টিএনটির মরে যাওয়ার পর অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল আহারে শরীয়তপুর রাজগঞ্জ ব্রিজের গোড়ায় এক মুরব্বী ঢাকা যাবে হঠাৎ শরীরটা ঘামায় গেল ঘামানোর পর লোকটা কেমন যেন কাজ হইয়া শুয়ে পড়ল শরীয়তপুর হাসপাতালের নিল ডাক্তার পালস পরীক্ষা করে দেখলো লোকটা আর দুনিয়ায় নাই এরে আঙ্গারিয়ার মুসলমান তুমি কি জানো জানো এমনই
একটি অপ্রস্তুত অবস্থায় তোমার আমার সামনে মালাকুল মউত আইসা পড়বে রে মুমিন। এজন্য আলোচনা সংক্ষিপ্ত করতে নির্দেশ, দীর্ঘ আলোচনা নয়। যারা বিবেকবান অল্প কথাই বোঝে, যারা বিবেক নাই তাদেরকে যদি ফেরেশতা দিয়া বুঝানো হয়, আল্লাহ সূরা আনামে বলেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু লিয়ুমিনু। তাদের সামনে ফেরেশতা গেলে, আমি আল্লাহ গেলে দুনিয়ায় কিয়ামত ময়দান কায়েম করলেও, এমনকি মৃত্যু ব্যক্তিরাও যদি তাদেরকে জিন্দা হয়ে বোঝায়, এরে আঙ্গারিয়ার এলাকায় আমার সন্তান, আমার ছেলে, আমার বাপ, আমার ভাই, আমার বোন, আমার প্রতিবেশী, জানি আল্লাহর হুকুম অমান্য করে কবরে গেলে উপায় নাই। আল্লাহ বলেন, কিছু মানুষ এই দুনিয়ার মধ্যে আছেন, তারা ওইগুলোর মধ্যে কোনো কর্ণপাত করবে না, তারা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। আছে না নাই? এই দুনিয়ার মাটি খুব নিষ্ঠুর রে মুমিন। একটা মানুষকে এই মাটি তার উপরে থাকতে দিবে না। আর এমনটা ভাইবেন না আপনাকে আমাকে ছাড়া এই দুনিয়া মনে হয় চলে না। আপনার মরণ হইয়া যাক, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন কেমন যেন আপনাকে ভুলে যাবে। এজন্য মুমিন মুসলমান হায়াত থাকতেই নিজের কামাই নিজে কইরা লওরে মুমিন। মনে রাখেন, নিজের পকেটে যদি টাকা থাকে তাহলে অনেক কিছুই করা যায়। চাইয়া 1 দিন, 2 দিন, 3 দিনের দিন লজ্জা পাওয়া যায়। এজন্য আমার ভাইয়ারা, আল্লাহ বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। এই মাটি এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যে তোমার যাওয়া লাগবে। এর মুসলমান, এই পৃথিবীতে কেউ মাটির মধ্যে যাওয়া ব্যতীত থাকতে পারে না। যাওয়া যেহেতু লাগবে, কবরটার মধ্যে আপনি কবরটাকে কেমন দেখতে চান, কেমন পাইতে চান, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। পয়গম্বরে আরবি জানায় দিলেন, এরে আমার মুমিন, আমার উম্মতের দল, এই চোখ দিয়ে যে কবর দেখো, আসলে মূলত কিন্তু এটা কবর না। হাকিকতে কবর হলো আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মুমিন মুত্তাকিন, আল্লাহর গোলাম, আল্লাহর নবীর খাঁটি উম্মতের জন্য কবরটা হবে একটা জান্নাতের বাগান। সুদখোর, ঘুষখোর, অপরাধীদের জন্য কবরটা হবে একটা জাহান্নামের কুয়া। এখানে এতটুকুই বলে সামনে এগিয়ে যেতে চাই, পাপীদের জন্য কবর জাহান্নামের কুয়া, মুমিন মুত্তাকিন নেককারদের জন্য কবরটা জান্নাতের বাগান। সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে রে ভাই, আপনার কবরটাকে আপনি জান্নাতের একটা বাগানে রূপান্তরিত করতে চান, তাহলে এই মজলিসে বসে, এখানেই বসে সিদ্ধান্ত নিতে হবে, মালিক পিছনে ভুল করেছি, গুনাহ করেছি, আর নয়। কারণ অনেক চিন্তা ভাবনা করিয়া ভাবিয়া দেখিলাম ওই কবর সারা উপায় নাই। ঠিক না ভাই? ঠিক জোরে কর। অনেক চিন্তা ভাবনা করে দেখছি। কারণ আজকে এই দুনিয়ায় যদি আপনার আমার ঘরের মধ্যে আগুন লাগে, কত মানুষ আগুন নিভাবার জন্য আসে। একটা সাপ ঢোকলে কত মানুষ পিটাইবার জন্য লাঠি নিয়ে আসে। বাবা, একবার কি দিলকে প্রশ্ন করছেন, আমি যদি পাপী হয়ে ওই কবরে যাই, আমার কবরে যদি আগুন লাগে, আমার কবরে যদি
সাপ ঢোকে, কে আসবে পানি নিয়ে আগুন নিভাতে? কে আসবে লাঠি নিয়ে সাপ তারা? কথা কি বুঝে আসতেছে না? ইনশাআল্লাহ। ওয়াজ তো আমি জানিও না, ওয়াজ করবে কোনো প্রধান বক্তা, কিছু আওয়াজ দিয়ে। আবার তোমাকে জিন্দা করা হবে মাটি থেকে মুমিনরে। কেন কেন জিন্দা করবে জানেননি? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরে মুসলমান ভাই বোনা, এই দুনিয়াটা তোমাকে আমার আল্লাহ খেলার জন্য, তামাশার জন্য দুনিয়াতে পাঠাইছেন না। এই পৃথিবীর মধ্যে আমরা যা কিছু করি খামাখা করি না। লাইট জ্বালাইছি উদ্দেশ্য আছে, মাইক আনছি উদ্দেশ্য আছে, সামিয়ানা দিচ্ছি উদ্দেশ্য আছে, বিছানা বিছাইছি উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলাও আপনাকে দুনিয়াতে পাঠাইছেন একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য হলো আমার আল্লাহ তাআলা আমার আপনাকে আল্লাহর হুকুম মানার জন্য, গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। সুতরাং এই দুনিয়াতে যারা আল্লাহর গোলামি না করবে পরিপূর্ণভাবে, আমার আল্লাহ ওই মানুষগুলোর জন্য জাহান্নাম তৈরি করে রাখছেন। জোরে কর নাউজুবিল্লাহ। এরে আমার মুসলমান ভাই, আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। এখন আল্লাহর এই হুকুম মানব আংশিক না পরিপূর্ণ? সবাই একটু আওয়াজ দিয়ে জোরে কোন আংশিক না পরিপূর্ণ? আল্লাহর এই হুকুম কি কি হুকুম, আমরা এটা কেমনে জানব? আল্লাহর জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা? এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য দুটি রহমত দুনিয়াতে পাঠাইছেন। জোরে বলেন কয়টা? এক নাম্বার রহমতের নাম হলো রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মনোনীত পুরুষ, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। এই দ্বিতীয় নাম্বার হলো কিতাবুল্লাহ। এই দুইটি বিষয়ের সামনে আল্লাহ তাআলা রহমত শব্দ ব্যবহার করছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়ার জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আরেকটা রহমত কোরআন। এই কোরআন সকল সমস্যার সমাধান এর জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুতরাং কোরআনকে যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইবা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কোনটা সঠিক পথ, কোনটা বেঠিক পথ, কোনটা হালাল পথ, কোনটা হারাম পথ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, সব কোরআনের মধ্যে আছে না নাই? ولا يأتونك بمثل إلا جئناك بالحق فأحسن تفسيرا। আল্লাহ তাআলা জানায় দিলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তোমাদের চলতে গেলে যে কোনো সমস্যা যা কিছু হয় তার আগাম কোরআনের মধ্যে সমাধান দিয়ে, কোরআন সুন্নাহর মধ্যে সমাধান দিয়ে আমি আল্লাহ পাঠাইছি। সুবহানাল্লাহ ধরে কোন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাস বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান যাল্লা ফাইন্নামা
وما أنت عليهم بوكيل إنا أنزلنا عليك الكتاب للناس بالحق এ পৃথিবীর মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের মুক্তির জন্য, তোমাদের ভালাইয়ের জন্য, তোমরা যেন জান্নাতে যেতে পারো এই জন্য, দুনিয়ার অশান্তি থেকে যেন তোমরা মুক্তি পেতে পারো এই জন্য, সংসার জীবন যেন তোমাদের শান্তি হয়, পরিবার জীবন যেন তোমাদের শান্তি হয়, রাজনৈতিক জীবন যেন তোমাদের শান্তি হয়, অর্থনৈতিক জীবন তোমাদের যেন শান্তি হয়, স্বামী স্ত্রীর সম্পর্কে যেন ভালো থাকে, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক যদি ভালো থাকে, ভাই ভাইয়ের সাথে যেন মিল থাকে। এক কথায় দুনিয়ার শান্তির জন্যে, পরকালের মুক্তির জন্যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই কোরআন নাজিল করছি। একবার আওয়াজ করে জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। ফামানি কিতাদা ফালিনাফসিহি, যদি তোমরা এই কোরআন মানো তাহলে তোমাদেরই লাভ। লাভ কাদের? আরো আসতে কোন কাদের লাভ? আর যদি তোমরা কোরআনকে ছেড়ে দিয়ে মন গড়া তন্ত্র মন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, দুনিয়ার পিছনে যদি দৌড়াও তাহলে ক্ষতিটা কিন্তু তোমাদেরই। ঠিকটা ঠিক করে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা নিজেদের ধ্বংস থেকে নিজেরা বাঁচতে চাও কোরআনকে মেনে নাও। আল্লাহু আকবার। শোনো শোনো মুসলমান জানো, কেন আজি হচ্ছে অপমান, কারণ মুসলিম আজি ছেড়ে দিয়েছে পবিত্র কোরআন, তাই বিশ্বজুড়ে মুসলিম আজি হচ্ছে অপমান। কোরআন সে তো ঐশী বাণী, খুদার সেরা দান, মানলে কোরআন সুন্নাহ সব সমস্যার হবে সমাধান। আওয়াজ দেন ঠিক না বেঠিক? যে মানবে কোরআন জান্নাতি সে, যে মানবে কোরআন জান্নাতি সে, প্রভুরই ফরমান। শোনো শোনো মুসলমান জানো, কেন আজি হচ্ছে অপমান, কারণ মুসলিম আজি ছেড়ে দিয়েছে সুন্নাহ আর কোরআন। নবী বলেছেন কি জানো তুমি? শোনো মুসলমান, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরলে হারাবে না সম্মান। তাই বীরের জাতি মুসলিম আজি, তাই বীরের জাতি মুসলিম আজি, মানো কোরআন। শোনো শোনো মুসলমান জানো, কেন আজি হচ্ছে অপমান, কারণ মুসলিম আজি ছেড়ে দিয়েছে সুন্নাহ আর কোরআন, তাই বিশ্বজুড়ে মুসলিম আজি হচ্ছে অপমান। ঠিক না বেঠিক? জোরে কর। এজন্য কোরআনকে মানতে হবে পরিপূর্ণভাবে, আংশিক নয়। শুধু নামাজে গিয়ে জুমার দিন কোরআন মানবেন জানা যায়, দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ বলেন এই মানুষগুলো কেন কোরআন পরিপূর্ণভাবে মানে না নবীজি জানেন? কারণ কোরআন মানলে তাদের সুদ ছাড়তে হবে। ঠিক না বেঠিক? জোরে বলে। কোরআন মানলে তাদের ঘুষ ছাড়তে হবে, কোরআন মানলে তাদেরকে সন্ত্রাসী ছাড়তে হবে, কোরআন মানলে তাদেরকে চাঁদাবাজি ছাড়তে হবে, কোরআন মানলে তাদেরকে অফিসে বসে ঘুষ খাইতে আর পারবে না। আমি মাঝে মাঝে চিন্তা করি, যেতে চায় আল্লাহর জান্নাতে, কথা কর না কেন? মানেও সে আল্লাহর বান্দা, আবার মানেও তার কবরে যেতে হবে, জান্নাতেও যেতে চায়, কিন্তু এই দুনিয়াটা আল্লাহর কোরআন অনুযায়ী চলুক এটা অনেকে চায় না। ঠিক না বেঠিক? জোরে কর। সে চায় না সংসদটায় কোরআনের আইন চলুক, সে চায় না সুপ্রিম কোর্টটায় কোরআন অনুযায়ী বিচার হোক। কেন কেন জানেন? খুব চিন্তা করে আল্লাহ কোরআনের মধ্যে আয়াতে বলছে, কারণ ওই যে অফিসের মধ্যে যে পিয়ন বসা থাকে ও 300 টাকার জন্য কোরআন মানে না, কারণ ও জানে যদি দেশটা কোরআন অনুযায়ী বাংলাদেশটা চলে তাহলে আমি 300 টাকা ঘুষ খাই, এটা আর খাইতে পারবো না। কথা কর না কেন? ও জানে যে 3000 টাকা ঘুষ খায়, আমি অফিসের মধ্যে 3000 টাকা ঘুষ খাবো,
কিন্তু কোরআন অনুযায়ী দেশ চললে আর খাওয়া যাবে না, হাতটা কাটা যাবে। যে ব্রিজের একটা টেন্ডার নিয়া 90 কোটি টাকার মধ্যে খাইয়া দিবে 40 কোটি টাকা, ও জানে কোরআন অনুযায়ী চললে এটা করা যাবে না। ও জানে কোরআন অনুযায়ী চললে চান্দাবাজি করা যাবে না। ও জানে কোরআন অনুযায়ী চললে আপনার রাস্তার যে কাজ করা হবে সেখানে 100% কাজ করে তারপর বিল উত্থাপন উঠাইতে হবে। এজন্য সামান্য দুনিয়ার টাকার জন্য, সম্পদের জন্য এরা কোরআন মানে না। আল্লাহ তাআলা বলেন ফালা ইউখাফফাফু আনহুম ওয়ালা হুম ইউনসারুন, এদেরকে কখনো তাদের শাস্তি কমানো হবে না, তাদের জন্য শাস্তি বৃদ্ধি করা হবে, তাদের জন্য কোনো সাহায্যকারী না। আমার ভাইরা, এই জন্য কথাবার্তা পরিষ্কার। আমি কি আপনাদের খাওয়াই?